আমি যদি 2000 টাকা বা 3000 টাকা খরচ করে এখানে 12,000 টাকা পাই, এই 8টা প্যারেন্টসের 47টা বাচ্চা থাকে, তা আপনি একটা আনুমানিক টার্গেট করে নেন যে বছরে কীরকম হওয়া সম্ভব। আচ্ছা, আপনার কথা অনেকেই শুনতেছে বা দেখতেছে, ভাবতেছে যে আরে এত সহজ, আসলে বাস্তবতাটা ভাই কত কঠিন, আমাদের মাঝে শেয়ার করেন। আপনি প্রথম করতে গেলে তো হোঁচট খাইতেই হবে ভাই। মাঝখানে আমি এই 8টা মুরগি থেকে একটা বাচ্চাও নিতে পারিনি, সবগুলো নষ্ট হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এটা জায়গিরহাট নামক এক স্থানে। আমার পাশে দেখতে পাচ্ছেন শাকিল ভাই। শাকিল ভাই আসলে পারিবারিক কাজের পাশাপাশি খামার করছেন এবং এখান থেকে বেশ ভালো একটা বাড়তি আয় করতেছেন। আজকে আমরা জানার চেষ্টা করব এখানে তিনি কীভাবে লালন পালন করতেছেন, রোগবালাই হলে কীভাবে তিনি আসলে ট্রিটমেন্ট করেন, আর বিশেষ করে কী কী ধরনের সমস্যার সম্মুখীনগুলো হচ্ছেন, আসলে বছরে কেমন আয় করতেছেন, এই বিষয়গুলো আপনাদের মাঝে জানার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সুন্দর একটা আইডিয়া আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। তো শাকিল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। তো ভাই, আপনার খামার হচ্ছে কোন দিকে? চলেন আমাদেরকে একটু নিয়ে চলেন। খামার ভাই সামনে। আচ্ছা ভাই, আসেন। এখানে কতগুলো মুরগি আছে? আমার এখানে 2 মাসের বাচ্চা আছে প্রায় 50টার মতো। এখানে প্যারেন্টস কতগুলো আছে ভাই? প্যারেন্টস আছে ভাই আমার 8টা। 8টা প্যারেন্টস? হ্যাঁ। এত ছোট জায়গার মধ্যে এত সুন্দরভাবে কিভাবে করছেন আমাদের মাঝে শেয়ার করেন। আমাদের এখানে ভাই দেশি মুরগি বাইরে বের হলে সময় মারা যায়, কিন্তু আমি এখানে রাখার কারণে আমার একটা বাচ্চাও নষ্ট হয়নি। এখানে বড় মুরগি আছে আমার 2 মাসের যেটা আছে সেটা 47টা বের হয়েছে, 47টাই আছে ভাই, এখনো একটাও নষ্ট হয়নি। এই ক্ষেত্রে আমার এখন এরা খাদ্য খাইছে এখানে ঘরে বন্ধ করার কারণে হয়তো 3000 টাকার মতো। আচ্ছা, 2 মাসে। এখন আমি যদি এদের বিক্রি করি আমার গড় আছে 1000, দুইটা মিলে 1 কেজি হবে। তো সেক্ষেত্রে আমি যদি 47টার আমার যদি 20 কেজিও আসে, তারপরেও তো অনেক টাকা হচ্ছে ভাই, প্রায় 12,000 টাকার মতো। আপনি কি এগুলো মাংসের জন্য বিক্রি করে দেবেন? হ্যাঁ, এখন মাংসে কিছু বিক্রি করব, যেগুলো প্যারেন্টস করার মতো সেগুলো রাখি দেবো প্যারেন্টসের জন্য। একটা ব্যাপার একটু শেয়ার করেন তো, প্যারেন্টসটা আসলে এগুলো কতদিন বয়সে যে আপনার ডিম আপনি পাইছেন? এগুলো ভাই 5 মাসের মতো সময় লাগে এগুলোতে, 4 মাস থেকে 5 মাস, অনেক সময় 6 মাস লাগে খাদ্যর পরিবর্তনের ক্ষেত্রে। আর খাদ্যের কথা বললেন, এদেরকে কী কী খাবার দিচ্ছেন ভাই? আমি আপাতত এই মুরগিগুলো যেহেতু আমার বন্ধ আছে, আমি একবেলা দিই 0 ফিড, আর বাকি সময় খুদি খায়, একটু হয়তো ভাত থাকলো সেটা এক মুঠ একটু দিল, ধান খাচ্ছে, এগুলো দিয়ে চলছে, ভুট্টা ভাঙা। আচ্ছা, এগুলোতে আপনার ভ্যাকসিন করতে হয় কিনা? বা আমরা তো দেখি অন্য অন্য মুরগি বা হাঁসে ভ্যাকসিন করতে হয়, এগুলোতে ভ্যাকসিন করলে সুবিধা আছে, আর যদি না করেন তাতে একটু সমস্যা হলে তখন 2-4টা নষ্ট হয়ে যাবে, ওষুধ খরচ করা লাগবে। আচ্ছা, আপনি করছেন কিনা? আমি 2টা ভ্যাকসিন করছি। আমি যেহেতু বাচ্চা বের হওয়ার সাথে সাথে মার কাছ থেকে আলাদা করে রাখছি, বাচ্চার মায়ের মানে দেখাই হয়েছে শুধু ভাষা থেকে বের হওয়ার সময়, ওখান থেকে মা আবার আলাদা গেছে। এই বাচ্চাগুলো 2 মাস বয়স হচ্ছে, এখান থেকে আবার ওই যে প্যারেন্টসগুলো দেখতেছেন এদের মা ওগুলো। আচ্ছা, 2 মাসের মধ্যে আবার ওরা ডিম দিছে, বাচ্চা দিছে। আচ্ছা, এই ব্যাপারটা একটু আপনি যদি সহজ করে বলতেন। আমরা তো জানি ভাই, আমরা দেশি মুরগি থেকে ওইভাবে আসলে ডিমই পাই না। আপনার কাছে কি মনে হচ্ছে সব কিছু মিলে? আমার বর্তমান 1 বছরে আমি একটা প্যারেন্টস থেকে কমপক্ষে 100 ডিম পাবো, যদি নিম্ন পাই 15টা থেকে 18টা পর্যন্ত ডিম দিচ্ছে, আর সে ডিম দিচ্ছে বাচ্চা বের হওয়ার 15 দিনের মধ্যেই। আচ্ছা, এটা কীভাবে সম্ভব হচ্ছে ভাই? আমি বাচ্চা বের হলো, বাচ্চা সরাই নিয়ে মাকে আলাদা করব, বাচ্চা আমি হিটারে দেবো একটু তাপ দেওয়ার ক্ষেত্রে, তখন বাচ্চাটা যখন আলাদা থাকলো, মা আলাদা থাকলো, তখন বাচ্চা মানে চাহিদাটা কমে গেলেই ওর ডিম দেওয়ার সময় এসে যাবে, আর একটু খাদ্য বাড়াই দিতেছি, এখান থেকে আর কি ওদের প্রোডাকশনটা বেশি। কারণ এখানে যে দেখেন উপরে একটা ডিম নিয়ে বসে আছে, এই যে উপরে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হয়তো বা 5 থেকে 7 দিনের মধ্যেই বাচ্চা বের হবে, ওরও সময় হয়ে গেছে। আর ওইটার নিচে ভাই কতগুলো ডিম আছে? ওইখানে আমি হাঁসের ডিম দিয়ে দিছি, চীন হাঁসের। ওইখানে চীনা হাঁসের ডিম দিচ্ছে? হ্যাঁ, মানে দেশি মুরগির ডিম যা ছিল ওই সময় অন্যগুলো দিয়ে দিছি। সবগুলো যখন আমার একসঙ্গে ডিম পাড়ে 4-5টা বাসার মধ্যে এই একবার যায় ও একবার যায়, যেটা আগে বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় সেখানে ওকে আগে বসাই দিই। একটা ব্যাপার একটু শেয়ার করেন, 8টা দেশি মুরগি থেকে আসলে কেমন টাকা আয় করতেছেন আপনার বছরে? 8টাই তো আপনার প্যারেন্টস, তাই না ভাই? বছরের হিসাব আপনাকে না দেই, আপনাকে আমি এই 2 মাসের হিসাব দিলাম। আমি যদি 2000 টাকা বা 3000 টাকা খরচ করে এখানে 12,000 টাকা পাই, এই 8টা প্যারেন্টসের 47টা বাচ্চা থাকে, তা আপনি একটা আনুমানিক টার্গেট করে নেন যে বছরে কীরকম হওয়া সম্ভব। আচ্ছা, এটা তো একদিনে হয়নি বা একবারে হয় নাই যে আপনি একবার আপনার তো সব কিছু রেডি আছে, ভাই রেডি আসার জন্যই আপনি এটা করতে পারছেন। হ্যাঁ, কিন্তু সব কিছু রেডি করতে কেমন সময়ের প্রয়োজন হয়? বা আমি খাঁচাটা করছি ওটা অনেক আগে, কিন্তু মুরগি নিয়ে আসছি আরও পরে। আমার 2টা মুরগি থেকে এতগুলো, মাঝখানে অনেক কিছু মুরগি বিক্রিও করে দিছি, প্রায় 50-60টা তো মুরগি বিক্রি করছি। ডিম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, যেটা একটু বড় হইতেছে মোরগটা বিক্রি করে দিতেছি।
আর মহিলা যেটা দুই একটা রাখি, আবার অনেক সময় বিক্রিও করে দিই। আপনার কথা এবং লাভের কথা শুনে মনে হচ্ছে যে খুব সহজ, কিন্তু আসলে বাস্তবতাটা কিন্তু এত সহজ না। হ্যাঁ, এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি, অনেক পরিশ্রমের পর শিখতে শিখতে এই পর্যায়ে আসছেন, তাই তো? ঠিক আছে ভাই, এটা তো অবশ্যই। আপনার কথা অনেকেই শুনতেছে বা দেখতেছে, ভাবতেছে যে আরে এত সহজ, আসলে বাস্তবতাটা ভাই কত কঠিন, আমাদের মাঝে শেয়ার করেন। আপনি প্রথম করতে গেলে তো হোঁচট খাইতেই হবে ভাই। আমি 2টা নিয়েছিলাম, আমার প্রথমে মাঝখানে আমি এই 8টা মুরগি থেকে একটা বাচ্চাও নিতে পারিনি, সবগুলো নষ্ট হয়ে গেছে। তারপর যখন আমি এই খাঁচার মধ্যে রাখছি তখন থেকে আর একটা নষ্ট হয়নি। বাচ্চা বের হইতো, রাখি দিতাম, ছাড়ি দিতাম, বাচ্চা ভাই সবগুলোই নষ্ট হয়ে গেছে। শেষে প্যারেন্টসও একটা মারা গেছে। এইখান থেকে এখন আমার এই পর্যন্ত খাঁচায় যখন রাখছি, একটু খরচ বেশি হচ্ছে, কিন্তু আমার টাকাটা থাকলো ভাই, আমার নষ্টর হারটা কম। এখন যে 35টা বের হয়েছে ওগুলো 5 দিন আগে, একটা বাচ্চাও ভাই নষ্ট হয়নি। আর যখন বাইরে দিবেন, কুকুর খাবে, বিড়াল খাবে, আবার অনেক সময় কোনো জায়গায় গেল ওটা ছাড়ি এসছে, এইভাবে তো বাচ্চা নষ্ট হয়। আর দেশি মুরগি কি ভ্যাকসিনেশন করা হয় বাধ্যতামূলক, বা আপনার কাছে কি মনে হয়, বা আপনি কি করতেছেন? আমি ভাই যখন 2-3 আইটেমের মুরগি রাখি, অনেক সময় আমার কাছে ফার্মি থাকে, তখন আমি ভ্যাকসিন করি। তাছাড়া যদি শুধু দেশি মুরগি থাকে আমি ভ্যাকসিন করি না, ওটা প্রয়োজন নেই। আর যতক্ষণ বড় করে খামার করবেন তখন তো ভ্যাকসিন করাই লাগবে। আর আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে বড় করার, সেই ক্ষেত্রে এগুলো ভ্যাকসিন করে আমি রাখি দিছি। আপনার এইটা ভাই, এই খাঁচাটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে? এটা প্রায় 2000 টাকার মতো লাগছে। আপনার মাত্র 2000 টাকা? হ্যাঁ, আমি নিজে করছি, তারপর কাঠ একটু কম দামের মধ্যে পাইছিলাম। আর এখন থেকে প্রায় 2 বছর আগে খাঁচাটা করছি। আচ্ছা, পাশে যেখানে আপনি ছোট ছোট বাচ্চাগুলো রাখছেন, ওখানে ভাই কতটুকু জায়গা আছে? ওইখানে আমার 8 ফিট বাই 9 ফিট জায়গা আছে। 8 ফিট বাই 9 ফিট? হ্যাঁ, এখানে আমার 3টা মুরগির 35টা বাচ্চা আছে। এখন আরও 3টা যখন বের হবে তখন এই বাচ্চাগুলো সহ আমি উপরে রাখি দেবো, এই মুরগিগুলো তখন নিচে রাখি দেবো। আপনি একটা কথা বলেন, আপনি তো অনেকদিন ধরে করতেছেন, আসলে বাণিজ্যিকভাবে দেশি মুরগি করলে আমরা যারা করব, আমরা কি আসলে লাভবান হইতে পারবো কিনা? আপনি যেহেতু একবারে প্রান্তিক পর্যায়ে আছেন। বর্তমান আমাদের বাজারে, জাগিরহাট বাজারে 1 কেজি মুরগির দাম 600 টাকা। তা আপনি যদি 500 টাকাও বিক্রি করেন, আমার 2 মাসে তো একটা হাফ কেজি করে আসছে, তাহলে আমার 250 টাকা করে আসছে। 250 টাকার খাদ্য তো খায়নি, আবার নষ্টর হারও নাই। সেই ক্ষেত্রে যদি আপনারা করতে চান করতে পারবেন, এটা লাভজনক ব্যবসা। তবে দেখে শুনে একটু সাবধানের মধ্যে করতে হবে। আর আসলে অনেক ভাইরা পিওর দেশি মুরগি খোঁজে। হ্যাঁ, পিওর দেশি মুরগি আসলে চেনার উপায় কি আপনি বলেন? পিওর দেশি মুরগি বর্তমান তো ভাই অনেক মুরগির খামারি আছে, কিনতেছে, পাকিস্তানি মুরগিটা কিনতেছে, দেশির সাথে ক্রস করে ওরা বিক্রি করে দিতেছে দেশি মুরগি। কারণ আপনি যদি মনে করেন যে আমি দেশি কিনবো, আপনার পায়ের দিক লক্ষ্য করা লাগবে, শরীর দেখা লাগবে, সব কিছু দেখে তারপর নেওয়া লাগবে। আচ্ছা, কি ধরনের আসলে বৈশিষ্ট্যগুলা? দেশি মুরগির পাটা আপনার সাদা কালোর মধ্যেই পড়ে, আর যখন পাকিস্তানিটা হবে ওর পাটা একটু মোটা হবে দেশির থেকে, অল্প সময়ে বেশি ওজন হবে। আমার 2 মাসে আছে হাফ কেজি, ওগুলো 2 মাসে আপনার 1 কেজি প্লাস হবে, 1 কেজির কাছাকাছি যাবে, 800 গ্রাম হবে। তো সেই ক্ষেত্রে ওগুলোর পায়ের কালার আলাদা আসে, পা মোটা হয়, চোখ দেখলে বোঝা যায়, মাথাটা একটু বড়, এগুলো দেখে আর কি বোঝা লাগে। যাদের আসলে মাংসের জন্য পিওর দেশি মুরগির প্রয়োজন হবে, আমাদের শাকিল ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং ইনি কিন্তু একেবারে বাচ্চাও করতেছে, আপনারা চাইলে এনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেও আসলে আপনারা খামার করতে চান সেটাও পারবেন। বাচ্চা দেওয়া যাবে, কিছুদিন একটু দেরি হলে আমি তখন বাচ্চাও সেল দিয়ে দেবো। আচ্ছা, আপনার সাথে আমরা যোগাযোগ করবো কীভাবে ভাই, আমাদের মাঝে শেয়ার করে দেন। আমার বাসা হচ্ছে মিঠাপুকুর থানা থেকে উত্তর দিকে, জাগির বাস স্ট্যান্ড থেকে 1 কিলো দূরে। এটা হচ্ছে আমাদের 5 মারা ধরে নিশ্চিন্তপুর গ্রাম। এখানে আসলে আমাকে পাবেন। আবার ফোন নাম্বার দিলে ফোন দিয়েও আসতে পারবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 018-940-83303, আর আমার নাম হচ্ছে শাকিল। আচ্ছা, শাকিল ভাইয়ের বাসা কিন্তু রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার, এটা হচ্ছে আপনার জাইঘিরাট নামক স্থানে। আমরা একেবারে শাকিল ভাই প্রান্তিক পর্যায়ে হঠাৎ করে একদিন দেখা হয়েছিল শাকিল ভাইয়ের সাথে। তো শাকিল ভাই বলছিল আমার একটা দেশি মুরগির ফার্ম আছে ভাই। তো আমরা এইটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে আসছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে একটু সাপোর্ট করিয়েন, আমাদেরকে ফলো করে দিয়েন। যারা আসলে আপনারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।